ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ সকাল 7:30টা থেকে গোটা বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। বিশেষ করে নারী তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কিছু কেন্দ্রে ভোট শুরুর আগে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভাই একটা বিজয়ের চিহ্ন দেন। হ্যাঁ, আমি তো সকালবেলা ভোট দিতে আসলাম। মানুষের মধ্যে মানে প্রচণ্ড আগ্রহ, মনে হয় যে ঈদের আনন্দের মতো মনে হচ্ছে মানুষের মধ্যে। সবাই ভোট দিতে আসছে এবং আমি মনে করি যে এখন তো 8টার কাছাকাছি হবে। আমি মনে হয় যে সময় পেরোলে আরও মানুষের ভিড় বাড়বে, কারণ দীর্ঘদিন পর মানুষ ভোট দিতে পারছে, এটা হলো বড় বিষয়। আর যারা এই ভোট দেওয়ার যে পরিবেশ যেটা করা দরকার, আমি মনে করি যে প্রশাসন সেটা যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং পরিবেশ যথেষ্ট ভালো আছে এবং সারাদিনই ভালো থাকবে। মাত্র ধানের শেষে কেমন হচ্ছে জনগণের রায় পড়তে পারে বলে আপনি মনে করছেন? এখানে তো আমি এলাকার সন্তান, এলাকার মানুষ, এলাকায় বড় হয়েছি। এখানে মানুষের, আমি তো প্রচার প্রচারে যখন ছিলাম মানুষের প্রচণ্ড সমর্থন পেয়েছি, মানুষের আগ্রহ দেখেছি, মানুষের ভালোবাসা পেয়েছি। ধন্যবাদ। না, আমি এর আগে জামিয়া আরাবিয়া ভোট কেন্দ্র ঘুরে এসেছি। ওটি পুরুষ ভোট কেন্দ্র ছিল, পুরুষ বুথ ছিল ওখানে, এবং ওটার পাশেই জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া আশরাফ মাদারিস এতিমখানা ভোট কেন্দ্রে এসেছি। এটা এখানকার সব নারীদের জন্য এখানকার বুথ, 2য় তলা, 3য় তলা, 4র্থ তলা। আমি এখানকার দায়িত্বে প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলে এসেছি। এখানে নারী ভোটাররা আসছে এবং এখানকার পরিবেশ মোটামুটি অনুকূলে। এখানে ওরকম ধরনের কোনো আমরা চোখে পড়েনি, কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমরা লক্ষ্য করছি কঠোর অবস্থানে আছে। তো সবকিছু মিলিয়ে এই আমি যে 2টি ভোট কেন্দ্র দেখে এসেছি, এখানকার অবস্থা মোটামুটি এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। এখানে কোনো বিশৃঙ্খলার খবর এ পর্যন্ত আমরা পাইনি। ভাবে সবগুলোই ঝুঁকিপূর্ণ বলছেন, আবার কোনোটাই ঝুঁকিপূর্ণ না। এই যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিশেষ করে আমাদের আর্মিরা আছে। তা আমরা মনে করি ওনারা যদি চেষ্টা করে, মানুষ চেষ্টা করলে হয় না এমন কিছু না। আইন শৃঙ্খলা বাহিনী অ্যালার্ট আছে এবং তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন। আমরা যারা আছি, আমাদের নেতাকর্মী সহ সাধারণ মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন। কাজে মানুষের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা, সবাই মিলে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাবো, একটা সুষ্ঠু নির্বাচন হবে। হয়তোবা হইতে পারে কোনো গোষ্ঠী যারা মনে করতে পারে যে আমরা হেরে যাব, তারা যদি কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যা তারা যদি মনে করে যে ভোটের কালিমা লাগাতে চায়, হয়তো চেষ্টা করতে পারে। কিন্তু আমরা মনে করি জনগণ এবং আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী যদি অ্যালার্ট থাকে এবং যার যার দায়িত্ব যদি সে পালন করে, ইনশাল্লাহ সেই পরিবেশটা সৃষ্টি হবে না। আমরা একটা ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে আগামী দিনে একটা নতুন সরকার পাবো, একজন নতুন প্রতিনিধি পাবো ইনশাল্লাহ। 6 লাখের বেশি বেশি